ঘুম থেকে ওঠার পরে না আজকে প্রচণ্ড ক্ষুধা পেয়েছে। তো আমার বরকে ফোন দিয়ে বলে দিলাম যে তাড়াতাড়ি চলে আসো, যা কেনার কিনছো, আর কিছু কিনতে হবে না, তাড়াতাড়ি নাস্তা নিয়ে বাসায় আসো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি দেশের যে প্রান্ত থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমি তোমাদের দয় অনেক ভালো আছি। তো এই যে দেখো নাস্তা নিয়ে আসছে, আর এই যে এখন আমি নাস্তা খাবো। সকালবেলা তো নাফি তাসনিম দুজনেই স্কুলে গিয়েছে, মানে নাফি গিয়েছে স্কুলে আর তাসনিম গিয়েছে মাদ্রাসায়। এরপরে যে বাজার নিয়ে আসছে, বাজারে আজকে তেমন কিছু কেনাকাটা করতে পারে নাই, কারণ আমি তাকে ফোন দিয়ে বলেছি তাড়াতাড়ি আসার জন্য। তো যে নাস্তা খেয়ে নিলাম, আর আমার বড় নাস্তা খেয়ে চলে গেছে, আর এই যে এখন বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি। নাস্তা খেয়ে ঘর গুছিয়ে চলে আসলাম, বিছানাপত্র সব উঠানো শেষ। এখন শুধু কি সালমা এসে ঘরটা ঝাড়ু দিয়ে মুছে দিবে আর থালা বাসন ধুবে। ঘড়ির কাঁটা এখন ঠিক 10টা, আর ভাবলাম বাজারগুলো একটু গুছিয়ে নিই, রান্না বাড়া তো আবার কাটাকুটা করতে হবে। আমার এই ফলের ঝুড়িটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, একসাথে অনেক কিছু রাখা যায়। তো নিচের তাকে রাখলাম আমি হচ্ছে বড়ি, মাঝখানের তাকে রেখেছি কলা আর হচ্ছে খিরাই। খিরাইটা না সবসময় আসলে খাওয়া হয়, আর এখন যেহেতু ঠান্ডার সিজন, শীত আর কি হালকা কমেছে কিন্তু অত তো কমে নাই, এই কারণে আর ফ্রিজে রাখলাম না, দেখা যায় হাতের কাছে থাকলে খাওয়া হয়। আর যেহেতু এমনি ঠান্ডা জিনিস তো ফ্রিজে রাখার আর কী দরকার। আর উপরের তাকটাতে রাখলাম নসিলা জ্যাম জেলি। ব্রেডটা শেষ হয়ে গেছে, তো ব্রেডটা দেখে আবার আনিয়ে রাখবো। ব্রেড থাকলে বা যে চকলেট থাকলে তাসনিম নাফি কিন্তু দুজনেই খেতে খুব পছন্দ করে। তো আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি, এদিক দিয়ে আমার হেল্পিং হ্যান্ডও চলে আসছে, ও আবার থালা বাসন ধুচ্ছে, ঘর মুছে চলে যাবে। তো এই ফাঁকে কিন্তু আমি কাটাকুটি করে নিয়েছি। আর আজকে রান্না করব কাচকি মাছ আর ডাল আর হচ্ছে মাংস, কারণ মেয়েরা তো আবার মাছ খেতে যাবে না। আর সকালবেলা তাকে আমি যে তাড়া দিচ্ছি, এই কারণে বেচারি আর কোনো মাছ টাছ কিনতে পারে নাই, শুধু কাচকি মাছটা নিয়ে চলে আসছি। তবে কাচকি মাছটা কিন্তু ভীষণ ভালো, মানে এত সুন্দর মাছ আমি এর আগে দেখিনি। এর আগে কিন্তু ছোট চিংড়ি এনেছে, ওই মাছগুলো খুব ভালো পড়েছিল। থাকে না মাছের মধ্যে অনেক কণা থাকে, তারপর হচ্ছে আঁশের মতো থাকে, ছোট ছোট শামুক থাকে। তো আমি ট্রেতে নিয়ে একদম খুঁটে খুঁটে বেছেছি, একটাও মানে শামুক ঝিনুক কিছুই পাইনি। তো এদিক দিয়ে আমার ভাত ফুটে গেছে, আর কাঁচি মাছটাও কিন্তু রান্না হয়ে গেছে। একটুখানি দেখালাম আলু দিয়ে আর টমেটো ধনেপাতা দিয়ে কাঁচি মাছটা রান্না করেছি। আর এই যে গরুর মাংসটাও কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম, তো ভালো মতন ক্লিন করে নিয়েছি। এখন এটা আমি হাতে মাখিয়ে রান্না করব। আজকে আমি গরুর মাংসের কোরমা রান্না করব। এমনি তো সচরাচর দেখা যায় কোরমা তেমন একটা খাওয়া হয় না, বড় জোর মুরগির যে সাদা কোরমাটা সেটা করা হয় মাঝে মাঝে পোলাওয়ের সাথে, আর এমনি তো ঝাল তরকারি খাওয়া হয়। তো এখানে কিন্তু আমি আদা রসুন জিরা, তারপর হচ্ছে সাদা গোলমরিচ, এরপরে হচ্ছে কিছু পরিমাণ বাদাম, আর হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ পোস্তদানা একসাথে ব্লেন্ড করে নিয়েছি। তো ময় মশলাগুলো দিয়ে দিলাম, দিয়েছি সাথে পেঁয়াজ কুচি, আর দিয়েছি একটা টমেটো, আর দিয়ে দিলাম তেজপাতা। তো আমি এখানে 2 থেকে 3টা শুকনো মরিচ দিব, যেহেতু কোরমাটা একটু মিষ্টি টাইপের হয়, তাই আর কি মরিচের পরিমাণ তো বেশি দেওয়া যাবে না, আর হলুদও কিন্তু যাবে না। আরও দিলাম স্বাদ মতো লবণ, আর হচ্ছে ধনিয়া পাউডার। তো সাথে গরম মশলা দিব, গরম মশলাও কিন্তু বেশি একটা দিব না, খুবই অল্প পরিমাণ। যেমন এখানে লং নিব 2টা, বেশি নিলে কিন্তু আবার ঝাঁজ হয়ে যায়। আর এই যে কালো এলাচ, বড় টাইপের এলাচ, এখান থেকে একদম বেছে বুছে ছোট্ট একটা এলাচ আমি বের করলাম। আর দিলাম আর কি সবুজ এলাচ, এটা দিলাম 2টা। আরও নিলাম 2 থেকে 3টা গোলমরিচ, কালো গোলমরিচ, 2 থেকে 3 টুকরো দারুচিনি, আরও দিলাম 2 পিস কাবাব চিনি। এটা অবশ্য অপশনাল, এটা যার খুশি দিতে পারে, তবে আমার কাছে ফ্লেভারটা ভালো লাগে। আর এগুলোর ফ্লেভার কিন্তু খুবই স্ট্রং, এই কারণে খুবই সামান্য পরিমাণ দিতে হয়। মশলা যখন দিতে যাচ্ছিলাম দেখলাম কয়েকটা আর কি মশলাই একদম শেষের পথে, তো ভাবলাম একবার একটু রিফিল করে নিই, কারণ দেখা যায় আবার কখন দরকার হবে, তখন আবার দেখা যায় আবার আর কি নিতে হবে এক জায়গা থেকে আরেক জায়গায়। এই কারণে এই যে একসাথে কিন্তু এইভাবে যখন যে কাজটা শেষ হয়ে যায়, সেই কাজটা যদি সাথে সাথে করা যায়, সময় কাজ দুটোটাই কিন্তু বেঁচে যায়। তো আমি এখানে দারুচিনি শেষ হয়ে গিয়েছিল, দারুচিনিটা রিফিল করলাম, আর একটু ছোট টুকরো করে রাখলাম যেন কৌটাটার মধ্যে ইজিভাবে ধরে যায়। এরপরে খেয়াল করলাম আমার টালা জিরা গুঁড়া শেষ হয়ে গিয়েছে, এটাও আর কি রিফিল করতে হবে। যাক, এখন করবো না, রান্না টান্না শেষ করে এই কাজগুলো সাধারণত দেখা যায় আমি বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে করি। যেহেতু আমার দারুচিনির বয়ামটা হাতের কাছে ছিল, তাই এখন এই রিফিল করে রেখে দিলাম। তো এই যে দেখো মশলাগুলো কিন্তু আমি ধুয়ে নিয়েছি, প্রথমে কিন্তু আমি হুট করে দিয়ে দিইনি, প্যানের মধ্যে একটা বাটির মধ্যে রেখে আগে ধুয়ে তারপর কিন্তু এখন দিয়ে দিলাম। তো সব ময় মশলা দিয়ে আমি একটু হালকা মাখিয়ে নিব,
এরপর কিন্তু আমি আরও একটা জিনিস অ্যাড করব। আগে বলেছি আর কি কোরমাটা কিন্তু একটু মিষ্টি টাইপের হয়, তো অনেকেই চিনি ব্যবহার করে, কিন্তু সচরাচর আমি চিনিটা দিই না। চিনির পরিবর্তে আর কি বিকল্প, যেমন এই যে হচ্ছে টমেটো সস বা কিশমিশ, এই জিনিসগুলো আমি দিই। তো কি হয়, যখন আর দেখবা সসের বোতল শেষ হয়ে যায়, কিছু বোতলের ভিতরে কিন্তু সস রয়ে যায়, ওগুলো কিন্তু কিছুতেই বের হয় না। তো দেখা যায় ওই সসটার সময়তে কিন্তু বোতলটা ফেলে দিতে হয়, কিন্তু আমি কিন্তু কখনোই ফেলি না। দেখা যায় এই যে নুডলস রান্নার ক্ষেত্রে বা কোরমা রান্নার ক্ষেত্রে বা রোস্ট রান্নার ক্ষেত্রে এইভাবে কিন্তু আমি সসের বোতলটা ধুয়ে পানিটা দিয়ে দিই। তো এটা আমার আর কি সসটা ফালানো গেল না, জিনিসটাও কাজে লেগে গেল, আর আমার এক্সট্রা কিন্তু আর বাড়তি কিছু দেওয়া লাগলো না। তো সসটা দেওয়ার পরে আমি একটু ভালো মতো নাড়াচাড়া করে এই যে অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম। এখানে 1 কাপের মতন পানি দিয়েছি, যেহেতু প্রেশার কুকারে রান্না করব, তো পানির পরিমাণটা কিন্তু কম লাগবে। আর মাংসের পরিমাণটা এখানে কম, প্রায় আর কি 1.5 কেজির মতো মাংস হবে। এখন আমি প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে দিব, আর ঘন্টাটা দিয়ে মিডিয়াম লো আছে আমি 4 থেকে 5টা সিটি দিব। অনেকেই বলে 3টা সিটি 4টা সিটি, কিন্তু গরুর মাংস কিন্তু অত তাড়াতাড়ি সেদ্ধ হয় না। অবশ্য যারা শক্ত শক্ত খায়, টেনে টেনে খেতে পারে, তাদের কথা অন্য। তবে আমার মনে হয় স্বাস্থ্যের জন্যই বলুক বা দাঁতের যত্নে বলুক, একটু নরম সফট হলেই কিন্তু খেতে ভালো লাগে। তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু সিটি চলে আসছে। আর আমি কি করি জানো, সবসময় এটা অবশ্য নতুন রাঁধুনিদের ক্ষেত্রে খুব কাজে লাগবে। তোমরা কিন্তু হুটহাট করেই ঘন্টাটা খুলতে যাবে না বা নখটা খুলে যাতায়াতি করতে যাবে না। যখন সিটিটা শেষ হবে ঠিক তখনই, বিশেষ করে নতুন আপুদের জন্য বলছি বা নতুন ভাইয়েরাও অনেকে রান্না করে, তাদের উদ্দেশ্যে বলছি, চুলার জালটা অফ করে এভাবে মোটা একটা নেতার সাহায্যে একটানে ঘন্টাটা খুলে নিবে। এরপরে যে আর কি প্রেশার কুকারের নখটা থাকে, নখটা খুলে নিলেই হয়ে গেল, কাজ শেষ। এরপরে দেখবা আপনা আপনি থেকেই কিন্তু অনেক সময় প্রেশার কুকারের ঢাকনাটা পড়ে যায়, অথবা তুমি যখন দেখবা একদম কোনো বাষ্প বের হচ্ছে না, সে পর্যায়ে কিন্তু একটু নাড়াচাড়া দিলেই ঢাকনাটা খুলে যায়। তো আশা করছি এই টিপসটা আমার নতুন বন্ধুদের অনেক কাজে লাগবে। তো প্রায় 5টা সিটি দেওয়ার পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। আর এই যে দেখো আমার মাংসের ফাইনাল লুকটা। তবে কিছুটা এখনও ঝোল রয়ে গেছে, যেহেতু আমি খুব কম আছে মাংসটা রান্না করেছি, এই কারণে মাংসের ঝোলটা কিন্তু শুকায়নি। আর যদি আমি চুলার আঁচ বাড়িয়ে দিতাম, এতক্ষণে মানে মাংসটা একদম লাগা লাগা হয়ে যেত, মাংসটা শক্ত থাকতো, খেতে ভালো লাগতো না। তো এই কারণে কিন্তু অনেকে বলে প্রেশার কুকারে রান্না ভালো হয় না, শক্ত হয়। তবে তারা হয়তোবা চুলার আঁচটা বাড়িয়ে রান্না করে, এই জন্য। তবে আমি এখানে একটু পেঁয়াজের বেরেস্তা দিতে চেয়েছিলাম, কিন্তু আমার মেয়েদের তাড়নায় পেঁয়াজের বেরেস্তা আর দিতে পারলাম না। এইভাবে এখন নামিয়ে ফেলবো। আর আমি কিন্তু অফ ক্যামেরায় 2 ফুটা পরিমাণ কেওড়া জল দিয়েছি। এই কেওড়া জলটা কিন্তু অবশ্যই দিতে হয়, এতে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। আর অবশ্যই পরিমাণটা বুঝে দিতে হবে, মাংসের পরিমাণ বুঝে। যেমন আমার এখানে 1.5 কেজি, আমি 2 ড্রপ পরিমাণ দিয়েছি, তেমন এই সামান্য আর কি পরিমাণ দিতে হয়, এতে একটা আর কি শাহি শাহি ফ্লেভার থাকে। আর চুলায় থাকতে থাকতেই কিন্তু আমার 2 মেয়ে, আমি খাওয়া শুরু করে দিয়েছি। তো কড়াইতে যতটুকু আছে অতটুকু তাসনিমের বাবার হয়ে যাবে। আমি যে তাসনিমকেও আমি একটু খাইয়ে দিলাম। দেখা যায় দেখবা ভালো মন্দ রান্না হলে বা যে তরকারিটা মুখে ভালো লাগে, বাচ্চাদের কিন্তু তখন কিন্তু বেশি ক্ষুধা লেগে যায়। তো খাওয়া দাওয়া শেষ করে এখন প্রায় ঘড়িতে 7:30 বাজে। আমার বান্ধবী আসছে, অনেকদিন পরে আমার বাসায় আসলো। আর ও আসার সময় হালিম নিয়ে আসছে, লুচি নিয়ে আসছে, আর আমি করেছিলাম একটা স্যান্ডউইচ। তো প্রথমেই বললো আমাকে স্যান্ডউইচটা দাও, যেহেতু হোমমেড খাবার। ও অবশ্য আমার হাতের যে কোনো জিনিসে খুব পছন্দ করে আর কি, খুব ভালোবেসে খায়। তো 2 বান্ধবী মিলে গল্প করছি। কয়েকদিন আগে তো মার্কেটে গিয়েছিলাম, সেখানে আমরা প্রচুর মজা করেছি, আনন্দ করেছি। তো আমাদের প্ল্যানিং চলছে আর কোথায় আমরা যাব বা কী করব। শীতের মধ্যে আমাদের একটু পিকনিকে যাওয়ার প্ল্যানিং ছিল, সামহাও হয়ে উঠলো না। দেখা যাক, যদি আল্লাহ কপালে রাখে যাব, আর না হলে বাচ্চা কাচ্চাদের নিয়ে দেখি কাছাকাছি থেকে কোথাও থেকে ঘুরে আসবো। যেহেতু ওদের স্কুল খুলে গিয়েছে, কোচিং শুরু হয়ে গিয়েছে, অত একটা দূরে যাওয়া যাবে না, ঢাকার মধ্যেই কাছাকাছি কোথাও থেকে ঘুরে আসবো। তো এই ব্যাপারগুলো নিয়ে আমরা প্ল্যান করছি। আরও কিছু তো 2 বান্ধবী একসাথে হলে কত কথাই হয়, সেটা নিয়ে তো তোমরা সবাই জানো, যখন বন্ধু বান্ধব একসাথে হয় তখন তো অনেক মজা হয়। তো এই যে ওকে আমি হালিম দিলাম, আর এখন আমিও হালিম নিব। আর স্যান্ডউইচটা তো খেলাম, স্যান্ডউইচটা বেশ ভালো হয়েছে, হালিমটাও বেশ ভালো, একটু ঝাল ঝাল। এটা অবশ্য বাইরের জিনিস, এগুলো তো খেতে তো ভালোই লাগে, মুখরোচক জিনিস। আর আমি কিন্তু চায়ের পানে বসিয়ে দিয়ে এসেছি, যত কিছু খাই না কেন চা ছাড়া কিন্তু চলে না। তো এখন দুজনে মিলে খাচ্ছি, অনেক গল্প করছি। আমাদের দেখেই বোঝা যাচ্ছে যে আমরা কতটা আনন্দ, কতটা ভালো মুডে আছি। আমি কাঠের ট্রেগুলোর মধ্যে কিন্তু খাবার সার্ভ করেছি। তো আমার বান্ধবীর এটা খুবই পছন্দ হয়েছে। অবশ্যই এটা শুধু ওর পছন্দ না, যাদের যাদের আমি এই ট্রেগুলোতে খাবার সার্ভ করেছি তাদের কাছে সবারই খুব ভালো লেগেছে। ইভেন তোমাদেরও খুব ভালো লেগেছে, মানে আমার এই ইউটিউব প্ল্যাটফর্মের বন্ধুদের। তো নাস্তা খাওয়ার শেষ পর্যায়ে এখন আমাদের চা বৈঠক চলছে, আর চা খেতে খেতে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।